নমস্কার, অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো কীভাবে ভোটার কার্ড আপনি অনলাইন ডাউনলোড করবেন। তো ভোটার কার্ড অনলাইন ডাউনলোড করতে গেলে কিন্তু আপনার ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। যদি ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি অনলাইন থেকে ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন না। আর যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে ভোটার কার্ডের সঙ্গে, ইনস্ট্যান্ট কীভাবে আপনি মোবাইল নাম্বার অ্যাড করে আপনি ভোটার কার্ডটা ডাউনলোড করবেন, সেটা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব, স্টেপ বাই স্টেপ। তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। এর জন্য আপনাকে প্রথমে আপনার ল্যাপটপ, কম্পিউটার বা মোবাইলে গুগল সার্চ বারে গিয়ে ভোটার কার্ড লিখে সার্চ করবেন। তো এখানে আমি ভোটার কার্ড লিখে সার্চ করব। সার্চ করলে প্রথমে দেখুন ভোটার্স সার্ভিস পোর্টাল, প্রথম যে লিঙ্কটা অফিসিয়াল লিঙ্ক, এই অফিসিয়াল লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে এরপর দেখুন একটা পপ আপ আসবে। এই পপ আপটা স্কিপ করে কেটে দেবেন। কেটে দিয়ে এবার এখান থেকে দেখুন ডান দিকে একটু ফলো করবেন। ডান দিকে ফলো করলে এবার দেখুন এপিক ডাউনলোড, এটাই ক্লিক করলে কিন্তু আপনাকে লগ ইন দেখাবে। লগ ইন করে দেবেন, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ক্যাপচা দিয়ে এটা লগ ইন করে দেবেন। আর যদি আপনি আগে থাকতে এটা রেজিস্টার না করেন, সাইন আপ না করেন, সেক্ষেত্রে আপনাকে সাইন আপ করে নিতে হবে। তা এখানে দেখুন এই উপরে লগ ইন আছে, এই লগ ইনে ক্লিক করে নেবেন। লগ ইনে ক্লিক করে নিয়ে এবার এটা আপনি যে নাম্বারতে আপনি সাইন আপ করবেন সেই নাম্বার থেকে একটা লগ ইন করতে হবে। তো এখান থেকে আমার আগে থাকতে সাইন আপ করা আছে, সেহেতু আমি এখানে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আর ক্যাপচা দিয়ে একটা রিকোয়েস্ট ওটিপিতে আমি ক্লিক করব। ক্লিক করলে এবার রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে, ওটিপিটা এখানে বসিয়ে আমি এটা লগ ইন করে নেব। লগ ইন করে নেওয়ার পর এবার দেখুন এখানে এপিক নাম্বার আছে, আর এপিক নাম্বারটা দিয়ে এবার স্টেটটা সিলেক্ট করে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে এবার দেখুন ভোটার কার্ডের পুরো ডিটেলসটা এখানে চলে এসছে। এবার নিচে দেখুন এখানে লেখা আছে ইওর মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড ইন এনরোল, মানে এই ভোটার কার্ডের সঙ্গে কোনো মোবাইল নাম্বার রেজিস্টার্ড করা নেই। তো এখানে বন্ধুরা আমি দেখাবো কীভাবে ইনস্ট্যান্ট আপনি মোবাইল নাম্বার অ্যাড করে ভোটার কার্ডটা ডাউনলোড করবেন। এর জন্য আবার ভোটার কার্ডের অফিসিয়াল লিঙ্কে গিয়ে আবার হোম পেজে চলে আসতে হবে। চলে এসে এবার এখান থেকে দেখুন বাঁদিকে দেখুন স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এবার এখানে দেখুন কারেকশান অর এন্ট্রান্স, এই দেখুন ফর্ম নম্বর 8, এটাই ক্লিক করবেন। ক্লিক করলে এরপরে দেখুন অ্যাপ্লিকেশান ফর সেলফ আর আদার্স, যদি নিজের হয় তাহলে সেলফ দেবেন, আদার্স হলে আদার্সে ক্লিক করে সার্চ করবেন। আদার্সে এপিক নাম্বারটা দিয়েই সার্চ করবেন। সার্চ করে দিলে যে এপিক নাম্বার দিয়ে সার্চ করবেন তার ডিটেলসটা এখানে চলে আসবে। চলে আসলে এবার নিচে ওকে করে দেবেন। ওকে করে দিলে এবার এখান থেকে দেখুন অ্যাপ্লিকেশান ফর, এখান থেকে আপনি কি করবেন সেটা এখানে দেখা দেবে। তো এখানে দেখুন এই কারেকশানে আমি 2 নম্বর এটা সিলেক্ট করে ওকে করে দেবো। ওকে করে দিলে এখানে দেখুন অটোমেটিক স্টেট আর ডিস্ট্রিক্ট, তারপর অ্যাসেম্বলি এখানে চলে আসবে। চলে আসলে এবার ডান দিকে দেখুন নেক্সটে ক্লিক করবেন। তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব। এরপরে ডিটেলস চলে আসবে, এখন নাম, এপিক নাম্বারটা চলে আসবে। আধার নাম্বার দিতেও পারেন, মোবাইল নাম্বারও দিতে পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে। দিলে এখানে আধার নাম্বারে এখানে ক্লিক করে আধার নাম্বারটা দিতে পারেন। তো এখানে আমি আধার নাম্বার দেবো না, তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এরপরে দেখুন নিচে দেখুন অ্যাপ্লিকেশান ফর কারেকশান, এখানে আপনি কি কারেকশান করবেন। এখান থেকে অনেক কিছু নাম, জেন্ডার আছে, এখান থেকে আমি মোবাইল নাম্বারটা এটাই সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দিয়ে এবার এখানে দেখুন মোবাইল নাম্বার এখানে এন্টার করতে বলছে। আপনি যে মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করতে চাইবেন সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করে তারপর নেক্সটে ক্লিক করবেন। এখানে মোবাইল নাম্বার অ্যাড করা হয়েছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এরপরে দেখুন ডেটটা অটোমেটিক চলে আসবে, এখানে প্লেসটা দিয়ে আবার নেক্সটে ক্লিক করবেন। তো এখানে আমি প্লেসটা দিয়ে আবার নেক্সটে ক্লিক করব। তো এখানে আমার প্লেসটা দেওয়া হয়েছে, এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এরপরে নিচে দেখুন এখানে ক্যাপচাটা এখানে এন্টার করতে হবে। ক্যাপচাটা এন্টার করে সেন্ড ওটিপিতে এটা ক্লিক করবেন। তো এখানে আমি ক্যাপচাটা এন্টার করব। এন্টার করে সেন্ড ওটিপিতে এটাই ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে এরপরে দেখুন সেই রেজিস্টার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। এই এন্টার ওটিপির জায়গায় এই ওটিপিটা বসিয়ে সাবমিট ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আর ফর্ম দেখুন এখানে জেনারেট হয়ে চলে আসবে। স্ক্রল ডাউন করে নিচে সাবমিটে ক্লিক করবেন, কিংবা কিপ এডিটে যদি ভুল থাকে কিপ এডিটে ক্লিক করবেন। তো এখানে সাবমিটে ক্লিক করবো, তারপরে এখানে ইয়েস নো আসবে, তাই ইয়েস করে দেবেন। তো এখানে আমি ইয়েস করে দেবো। ইয়েস করে দিলে আবার দেখুন একটা রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে চলে আসবে। এই দেখুন উপরে একটা জেনারেট নাম্বার আছে, এটা কপি করে দেবেন কিংবা ডাউনলোড করে রাখতে পারেন।
তো এখান থেকে আমি এটা ডাউনলোড করে রাখবো। ডাউনলোড করার পরে এবার ওকেতে আমি ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দিলে এরপর ভোটার কার্ডের হোম পেজে চলে যাবে। হোম পেজে চলে গেলে এরপরে দেখুন আমার কিন্তু এখানে মোবাইল নাম্বারটা অ্যাড হয়েছে ইনস্ট্যান্ট। এবারে দেখুন আমি ভোটার কার্ডটা ডাউনলোড করব। এরপরে দেখুন এপিক ডাউনলোডে এখানে ক্লিক করে এবার দেখুন এখানে এপিক নাম্বার আর স্টেটটা সিলেক্ট করে সার্চ করতে হবে। সার্চ করলে এবার যে ভোটার কার্ডটা আমি ডাউনলোড করবো তার ডিটেলসটা এখানে চলে আসে। এবার দেখুন এখানে সেন্ড ওটিপি এটায় ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনি যে মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করেছেন সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে এন্টার ওটিপি ঘরে বসিয়ে ভেরিফাই করবেন। তো এখানে আমি ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই করলে এরপরে দেখুন এখানে সাকসেসফুলি এটা ভেরিফাইড হয়ে গেছে। এবার ডাউনলোডের এটা ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে এরপরে দেখুন এই দেখুন ভোটার কার্ডটা এখানে দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো দেখলেন কীভাবে ইনস্ট্যান্ট মোবাইল নাম্বার অ্যাড করে আপনি ভোটার কার্ডটা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এটাই ছিল বলার। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ সুস্থ সাবধানে থাকবেন। ধন্যবাদ।